বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে মনে মনে ভাবছিলাম কোন বিষয়ে কথা বলি। তো অনেক চিন্তা ফিকিরের পর ভাবলাম আজকে অধিকারের বিষয়ে কথা বলবো। আমরা যারা বাবা মা হয়েছি, আমরা যখনই কোনো মসজিদে অথবা কোনো আলোচনা সভায় বাবা মার হকের বিষয়ে বা বাবা মার গুরুত্ব এবং তাদের মর্যাদা এবং ইজ্জতের বিষয়ে কোনো বয়ান শুনি, তখন নিজেকে খুব ভালো লাগে। কিন্তু আজকে আপনাদেরকে আমি সন্তানদের অধিকারের বিষয়ে কিছু কথা বলতে চাই। সন্তান, আমাদের সন্তান আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্যে একটি নেয়ামত এবং পাশাপাশি একটি আমানত। আমরা যদি কখনো মনে করি যে সন্তান এ হলো আমার সম্পত্তি, তাহলে আমি ভুল করব। এটি আল্লাহ পাকের তরফ থেকে আমাকে দেয়া একটি নেয়ামত এবং পরীক্ষা। সূরা তাগাবুনে আল্লাহ পাক বলেছেন, স্ত্রী সন্তান তোমাদের জন্য পরীক্ষা। পরীক্ষা কোন সেন্সে? সেটি হলো, আমরা যদি আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ করে যাওয়ার জন্য চেষ্টা না করি, সেটি হলো আমার জন্য পরীক্ষা। আমাদের সমস্ত চেষ্টা করার পরও নূহ আলাইহিস সালামের সন্তান যেরকম তার বাবার বিরুদ্ধে গিয়েছিল, সেরকম যদি কেউ বিরুদ্ধে যায় তাহলে তো কিছু করার নেই। কিন্তু আমাদেরকে জানতে হবে সন্তানকে আসলে মানুষ করার টেকনিকটা কী। অনেকে এ বিষয়ে অনেক বড় বড় লেকচার হয়তো শুনেছেন, অনেক বড় বড় বই হয়তো পড়েছেন, কিন্তু আল্লাহ রসুল যাকে জ্ঞানের দরজা বলে অভিহিত করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মাত্র লাইনেই আমি এই সমস্ত শিক্ষা পেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ছোট বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে হবে, অর্থাৎ ১২ বছরের পূর্বের বাচ্চাদের সাথে। ১২ বছর পর থেকে বুঝ জ্ঞান হওয়া পর্যন্ত, অর্থাৎ ২২ থেকে ২৪ বছর বয়স হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী সময়টি হলো টিনএজ বয়স। এই বয়সে একজন সন্তানের সাথে তার বাবা মার সম্পর্ক হওয়া উচিত একজন মালিক এবং একজন চাকরের মতো। শুনতে একটু অবাক লাগলেও বিষয়টি যখন আমি ব্যাখ্যা করব তখন আপনি বুঝতে পারবেন। আর তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বললেন সেটি হলো, যখন ২২ থেকে ২৪ বছরের পর মানুষ বুঝ জ্ঞান হয় এবং অনেকেরই হয়তো তা অনেক আগেও চলে আসে। মোট কথা, যখন সে বুঝ জ্ঞান হওয়া শুরু করে একটা মানুষের, তখন তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তো জীবনের এই ৩টি পর্যায়ে বাবা মাকে এই ৩টি কৌশল অবলম্বন করতে হবে। তবে যেটি বললাম মালিক এবং চাকরের সম্পর্কের বিষয়টি, সেটি হলো, যেমন আমাদের নফস সে সবসময় কোনো না কোনো জিনিস চায়। আর টিনেজ বয়সের যারা থাকে তারা আসলে ভালো মন্দকে পার্থক্য করার মতো জ্ঞান বুদ্ধি তারা রাখে না। তাই তারা সবসময় যেটা তার জন্য ভালো না সেটাও তারা বায়না ধরে, চেয়ে বসে। তো সেই ক্ষেত্রে তাকে যদি আপনি বেশি ভালোবাসা, বেশি আহ্লাদ দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সে পেয়ে বসবে এবং সেক্ষেত্রে তার বায়না আপনাকে পূরণ করতে হবে। তাই সেজন্যে একটু রাগ এবং একটু শাসনের মধ্যে তাকে রাখা জরুরি। কিন্তু এর মানে এই না যে তার কোনো বায়নাই আপনি শুনবেন না। একদিন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হজরত, বিষ কাকে বলে? তখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন, সমস্ত কিছুই বিষ। তখন সেই ব্যক্তি আশ্চর্য হয়ে বললেন, এটা কি করে সম্ভব? সমস্ত কিছু আবার কিভাবে বিষ হয়? তখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন, প্রয়োজনের থেকে কোনো জিনিস যখন বেশি অথবা কম হয়ে যায় তখন সেটি বিষ হয়ে যায়। ঠিক তেমনি সন্তান মানুষ করার ক্ষেত্রে যদি অতিরিক্ত শাসন অথবা অতিরিক্ত ভালোবাসা দেয়া হয় তাহলে সেটিও বিষ হয়ে যায়। একটি গাছের জন্যে যেমন রোদ অত্যন্ত জরুরি, তেমনি তার গোড়ায় পানি দেওয়াও জরুরি। যদি আপনি অতিরিক্ত পানি দেন গোড়া পচে যাবে, যদি অতিরিক্ত রোদে রাখেন তাহলে পাতা শুকিয়ে যাবে। তো ঠিক তেমনি ভালোবাসার ক্ষেত্রেও ব্যালেন্স করা খুব জরুরি। শুধু যদি গালমন্দ বকাঝকা করেন অথবা শুধু যদি খুব বেশি ভালোবাসা এবং আহ্লাদে রাখেন তাহলে উভয়টি বিপজ্জনক হতে পারে। সন্তানদেরকে শাসন করার ক্ষেত্রে বাবা মাকে যে বিষয়টি লক্ষ্য রাখা দরকার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি বলে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি তুমি কাউকে সকলের সামনে শাসন করো তাহলে জেনে রেখো তুমি তাকে আরও বিগড়ে দিলে। তাই শাসন করা উচিত একান্তে, কারো সামনে নয়, যেন কারো আত্মসম্মানের উপর না লাগে। কারণ যখন কাউকে শাসন করা হয় তার আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হয়। সেটি যদি একান্তে বাবা মা করেন তাতে সন্তানের কোনো আপত্তি নেই, কিন্তু যখন সেটি সবার সামনে করা হয় তখন সে উল্টো আরও বিগড়ে যায়। তাই বাবা মাকে অবশ্যই সন্তানদেরকে শাসন করতে হলে একান্তে করতে হবে, কারো সামনে নয়। আর শাসনে করার ক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি, তা হলো, আপনি যদি সন্তানদেরকে কোনো উপদেশ দেন আর ভাবেন যে সে অবশ্যই সেটিই করবে, তাহলে জেনে রাখুন আপনি তার উপর জুলুম করছেন। আমাদের নবী
যখন মা ফাতেমাকে বিয়ে দেওয়ার সময় হয় তখন তিনি গিয়ে ওনার পরামর্শ চান। মোট কথা, আমাদের নবীজির ফিতরাতের মধ্যে এটি কখনোই ছিল না যে কাউকে কোনো জিনিস জোর করে চাপিয়ে দেওয়া। আপনি তাকে উপদেশ দিলেন কিন্তু সে তা মানল না, সেটি আল্লাহ পাক বুঝবেন। কিন্তু আপনি তাকে উপদেশ দিয়ে জোর করে তার উপর চাপিয়ে দিলেন, এটি আল্লাহ পাক কখনোই পছন্দ করবেন না। তো এজন্যে উপদেশ অবশ্যই দিবেন, কিন্তু কারোর উপর জুলুম করবেন না। উপদেশ দিয়ে কারোর উপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া তার সাথে জুলুম করারই সমতুল্য। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে ফ্রিডম অফ উইল দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন ফেরেশতাদের মতো আমাদেরকেও সমস্ত কিছু করতে বাধ্য করতে পারতেন। আর এ কারণেই আমরা জান্নাতে যাব, কারণ আমরা কোনো একটি ভালো কাজ নিজের স্বেচ্ছায় করে থাকি, আর কোনো একটি খারাপ কাজও আমরা স্বেচ্ছায় করে থাকি। তাই এজন্যই জান্নাত এবং জাহান্নাম। আর সন্তান মানুষের ক্ষেত্রে অনেকগুলো বিষয় যদি আপনি খেয়াল না রাখতে পারেন, একটি বিষয় যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলেও সেটি যথেষ্ট হয়ে যায়। আর সেটি হলো সন্তান কাদের সাথে মিশছে। যে সমস্ত মানুষের সাথে আপনার সন্তান মিশবে, ইচ্ছায় অনিচ্ছায় তাদের চরিত্র, গুণ, দোষ সমস্ত কিছু তার ভিতরেও ট্রান্সফার হবে। তাই এজন্যে ভালো পরিবেশ, ভালো বন্ধুবান্ধব নিশ্চিত করা আপনার দায়িত্ব, এবং সবসময় এই বিষয়টি খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। সবথেকে বড় ভুলটা যেখানে হয় সেটা হলো আমরা শুধু উপদেশ দিই, কিন্তু আমরা যোগাযোগ করি না। সন্তানদের সাথে বাবা মার সম্পর্ক হওয়া উচিত যোগাযোগের সম্পর্ক, উপদেশের সম্পর্ক নয়। আপনি একজন মানুষকে তার পরিস্থিতি না বুঝেই কিছু উপদেশ দিলেন, সে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবে। কিন্তু যখন আপনি আপনার সন্তানের সাথে তার অবস্থায় নিজেকে রেখে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন, তখন আপনি যে উপদেশটি দিবেন সেটি মূলত তার কাজে আসবে। ধরে নিন আপনার চোখকেও কোনো কিছু দিয়ে বেঁধে দিয়েছে এবং আপনাকে হাঁটতে হচ্ছে, এবং আপনি আশেপাশে জিনিসগুলোকে স্পর্শ করে বুঝে বুঝে সামনে আগাচ্ছেন। ঠিক বাচ্চাদের এরকমই অবস্থা হয়। আমরা বড়রা তাদের কথাগুলো না শুনি এবং তারা যদি তাদের মতো করে বড় হতে শুরু করে, তখন এভাবে তারা যেরকম অন্ধ মানুষ ধরে ধরে বোঝার চেষ্টা করে, তেমনি তারা ধরে ধরে জীবনে আগায়। আর সেই ক্ষেত্রে তারা কাদেরকে ধরে? তারা বন্ধুবান্ধব, অপ্রাপ্তবয়স্ক মানুষ, তাদের সাথে কথা বলে এবং তারা অধিকাংশ সময় তাকে ভুল পথেরই পরামর্শ দেয়। তো এই জন্যে সন্তানদের সাথে যোগাযোগ স্থাপন করা খুবই জরুরি। শুধু উপদেশ নয়, তাদের কথাও শুনতে হবে। যখন আপনি তাদের কথা শুনবেন, বুঝবেন এবং তারপরে উপদেশ দিবেন, তখন সেটি কাজে লাগবে। কিন্তু শুধু উপদেশ দিলেই হবে না, আপনাকে আপনার পরিবারের পরিবেশটিকে নিশ্চিত করতে হবে। আর আপনার পরিবেশটি শুধু আপনার মুখের কথা দিয়ে নয়, আপনার আচরণ দিয়েও বোঝাতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আপনি সময় মতো নামাজ পড়েন না। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি সকলকে ভালো হওয়ার উপদেশ দেন, কিন্তু আপনি নিজে ভালোভাবে চলেন না। আপনার ঘরের পরিবেশটিকে একটি দিনদার পরিবেশ আপনি বানাচ্ছেন না, তাহলে দিয়ে আপনার সেই উপদেশগুলো সন্তানদের খুব একটা বেশি কাজে আসবে না। বর্তমান সময়ে আমরা যারা অভিভাবক আছি, তারা সন্তানদের কথা শুনতে চাই না, তাদের সাথে সময় দিতে চাই না, তাদেরকে একটি মোবাইল অথবা ডিভাইস দিয়ে ধরিয়ে দেই। আর তারা এই কারণে অনেক বেশি একা হয়ে যায়, এবং বর্তমানে অনেক ধরনের বড় বড় রোগ, যেগুলো আগে কখনো বাচ্চাদের হতো না, সেগুলো হওয়া শুরু করেছে। যেমন বাচ্চাদের ভিতর ডিপ্রেশন চলে এসেছে, প্যানিক অ্যাটাক চলে এসেছে, অ্যাংজাইটি চলে এসেছে। তো এই জন্যে বাচ্চাদেরকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, মানুষের সবথেকে বড় ইনভেস্টমেন্ট হলো তাদের সন্তান। আমাদের পূর্বপুরুষরা অনেকেই খুব বড় কিছু করতে পারেননি, কিন্তু তারা তাদের সমস্তটা দিয়ে তাদের সন্তানদের উপর ইনভেস্ট করেছেন, তাদেরকে ভালো মানুষ বানানোর চেষ্টা করেছেন। আমার এক ওস্তাদ বলতেন, তুমি যদি সন্তানদের জন্য খুব বেশি কিছু করতে না পারো, তাদেরকে দিন ইসলাম ভালো করে শিখিয়ে দিও, বাকিটা দিন ইসলামই তাকে শিখিয়ে দিবে। মূলত দিন ইসলামের উপর আপনি যে তাকে উপদেশ দিবেন, আপনি যদি সেই দিনের উপর না চলেন, তাহলে আপনার কিভাবে তাকে উপদেশ দিবেন? আপনার সময়, আপনার এনার্জি, আপনার রিসোর্সের সবথেকে বেস্ট ইনভেস্টমেন্ট আপনি আপনার সন্তানের উপর করতে পারবেন। আপনার সময় তো চলে যাবে, আপনার বড় কোনো সম্পদ হয়তো হবে না, কিন্তু আপনি সোসাইটিকে একটি ভালো সন্তান উপহার দিয়ে যেতে পারবেন। এবং এটি যে কত বড় একটা ইনভেস্টমেন্ট, আপনি তা যখন করবেন তখনই বুঝতে পারবেন। যখন আপনার বয়স হয়ে যাবে, খুব বড় কিছু যদি আপনার কাছে নাও থাকে, একটা আত্মতৃপ্তি থাকবে, এবং পাশাপাশি আপনি বুঝবেন যে আমি পৃথিবীতে না থাকলেও আমার জন্যে দোয়া করার জন্যে, আমার জন্য সদকায়ে জারিয়ার জন্যে কিছু মানুষ আমি তৈরি করে গিয়েছি। এটা অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন। তো আজকে দিনের প্রচার প্রসার এবং ভালো কথার মানুষের পৌঁছানোর জন্য যে আমার মিশনটি, সেই মিশনে আপনারাও চাইলে শরিক হতে পারেন। এভাবে নতুন নতুন ভালো কোনো টপিকস যদি আপনার জ্ঞানে থাকে, দয়া করে আমাকে কমেন্টে জানান, এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনিও সদকায়ে জারিয়াতে অংশীদার হতে পারবেন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।